কারণ তোমাদেরকে আগের পাপ থেকে মুক্ত হতে হবে। তবে আরেই জন্য সদাপ্রভু তার পুত্রকে পাঠিয়েছিলেন আমাদের কাছে। শুধু কি আমাদের পাপ থেকে মুক্ত করবার জন্যে? আমরা যদি যোহনলিখিত সুষমাতে তার যদি 38 পদ আমরা দেখি, সেখানটা তিনি কি বলছেন? কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়ে আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা সাধন করিবার জন্য। আর যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন তাহার কিছুই যেন না হারায়, কিন্তু শেষ দিনে তাহা যেন অর্থাৎ তিনি আমাদের পাপ থেকে মুক্তি করতে এসেছে, আর ঈশ্বরের ইচ্ছাকেও তিনি পালন করতে, দুটো কাজ তিনি এখানে করতে। আর আমরা দেখতে পাচ্ছি এখানটায় 7ম বারে তিনি কি বলছে? কিন্তু তোমার হস্তে আমার আত্মা সমর্পণ। এটা কি কোনো ব্যথা বেদনার কারণ ছিল না? এই বাণীটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাস এবং আত্মসমর্পণের একটা কথা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর গভীর বিশ্বাস নিয়ে তিনি তার পিতার কাছে আত্মসমর্পণ। 7টা বাণীর মধ্যে আমরা 2টো বাণীতে উল্লেখ পাই পিত কথাটা, এক প্রথম বাণীতে আর এক শেষ বাণীতে। প্রথম বাণীতে আমরা যেটা দেখেছি যে পিত ইহাদি ক্ষমা করো, পরক্ষণেই বলছে কেন না ইহারা কি করিতেছে জানে না। অর্থাৎ যিশা ভগবতের 53 অধ্যায় যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছিল সেইগুলো পূর্ণ করছে। যারা পূর্ণ করছে তারা নিজেরাই জানে না যে আমরা ভবিষ্যৎবাণী পূর্ণ করছি। তাই তিনি বলছেন কারণ ইহারা কি করিতেছে জানে না। আর শেষ বাণীতে যে পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ। মানে এটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। পিত অর্থাৎ পিতা এমন একজন যার কাছে একেবারে কোন রকম সন্দেহ থাকে না নিজেকে সঁপে দেওয়ার জন্য। একজন পিতা যদি ছোট বাচ্চা হাত ধরে নিয়ে আটা দেয়, সে বাচ্চা কখনো পড়বে না, কারণ পিতা তার হাত ধরে রেখে। আমাদের হাত যদি পিতা ধরে রাখে আমরা কখনোই সেখান থেকে আমরা সরে যাব না, শয়তান আমাদেরকে সরাতে পারবে না। কিন্তু শিশু যদি পিতার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটে, যে কোনো সময় হুঁচট খাবে এবং পড়ে যাবে। তদ্রূপ আমরাও যদি পিতার হাত ধরে চলি তাহলে আমরা হুঁচট খাবো। তাই পিতা এমন একটা ব্যক্তি যার হাত আমাদেরকে ধরে রাখে শক্ত করে, আমাদের পড়তে দেয় না, যদি আমরা হুঁচট খাই তিনি তুলে পারে। তাই পিতা এই শব্দটা তিনি সেখানে ব্যবহার করছে তোমার হস্তে। অর্থাৎ পিতার হাত এত সুরক্ষা দিয়েছে। তিনি বলছেন তোমার জন্ম থেকে সব কিছু আমার হস্তের মধ্যে, তোমাদের প্রত্যেকজনের নাম আমার হাতে লেখা রয়েছে। যিশু কখনোই জাগতিক বিষয়গুলোর মধ্যে ছিলেন না। তিনি বলছেন আমি জগৎকে জয় করেছি। কেন? পিতা আমাকে তার হস্ত দ্বারা সবসময় কাট দিয়েছে। তাই এই লাস্ট মুহূর্তে আমি পিতার কাছে নিজেকে আমি যাচ্ছি। আমি পিতার হাতকে আমি বেছে নিয়েছি মানুষের হাতে। সুতরাং এখানটা পিতার হাত আসলে যে সুরক্ষিত আমরা এখানটা করতে পারি। আমার আত্মা সমর্পণ শেষ যেটা, এখানটা আমার আত্মা। এই আত্মাটা তিনি ভালো করেই জানেন যে পিতা আমাকে এই আত্মাটা দিয়ে মানুষ জন্মে পাঠিয়েছে। তিনি তো আগে ছিলেন পিতা পবিত্র আত্মা, কিন্তু তিনি মানুষকে জন্মগ্রহণ করেন মরিয়মের পর এবং জগৎকে তিনি দেখেছেন ভালো করে এবং জগতের যা কাজগুলো ছিল সেই কাজগুলো তিনি করেছেন, সমাপ্ত করেছেন। এবার তিনি নিশ্চিন্ত মনে
তার পিতার হাতেই সেই আত্মাটাকে সমর্পণ করলেন। সমর্পণ মানে গচ্ছিত রাখা, অর্থাৎ এই আত্মাটা যেন জগতের মধ্যে হারিয়ে না যায়। আমি তোমার কাছে রাখতে পারবো, আমাকে আবার এই আত্মা দিই, এই আত্মা আমাকে নিয়ে উঠবে, পরিস্থিতি আমাকে হতে হবে। তাই এই আত্মা যাতে পরিচিত না হয়। তাহলে আমরা এখানটা দেখতে পাচ্ছি যে আমরা তিনটে ভাগে আমরা দেখলাম। তাহলে এখানটায় সমর্পণ করছি, আমরা ব্যাপারটা বুঝতে পারছি।